পার্ট 6 শুরু করি। আমাদের আজকে হলো পার্ট 6। এটার টপিক হলো মিরর প্রাইম নাম্বার। এটা আবার কি জিনিস? মিরর হলো মানে অপোজিট, রিফ্লেকশন করে। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই আমাদের রিফ্লেকশন আসে আর কি, হ্যাঁ, অপোজিটটা দেখায়। তো এটাও প্রাইম নাম্বারের মধ্যে ওই এটা এই রকমের একটা বিষয় আছে। এখন আমরা দেখি বিষয়টা কি আসলে, হ্যাঁ, বিষয়টা না দেখলে বোঝা যাচ্ছে না। So mirror prime number is a special type of prime number that result in a different prime. Result in a different prime when their decimal digits are reversed. হ্যাঁ, decimal digitটা যদি reversed হয়, উল্টায় ফেলায়, উল্টানো। reverse মানে উল্টানো। হ্যাঁ, তাহলে এক্সাম্পল দেখি মিরর প্রাইমের, যেমন 13। আর একটু আমি আয়নার সামনে ধরি 13টাকে, আমরা দেখবো যে 31, এটাও প্রাইম নাম্বার। তারপর দেখি 17, 71, 37, 73, 79, 97, এগুলো কিন্তু মিরর প্রাইম, জাস্ট রিভার্স হবে। হ্যাঁ, রিভার্স হবে মানে 13টাকে রিভার্স করলে 31 হয়। আবার 11 কিন্তু প্রাইম নাম্বার, এটাকে রিভার্স করলে কি হয়? 11ই হয়। এটাকে রিভার্স করলে 11ই হয়। সো এটাও আমাদের কি? এটাও আমাদের মিরর প্রাইম। তারপরে আমরা যদি ধরি 15, আমরা যদি ধরি 15টাকে যদি রিভার্স করে কি হয়? 51। 15টাকে রিভার্স করলে কি হয়? 51 হয়। 51 হয়। তারপরে আমরা যদি ধরি 17কে রিভার্স করলে কি হয়? 71। এই যে এগুলো সব মিরর প্রাইম কিন্তু, হ্যাঁ। ও 15 তো প্রাইমই না, 15 তো প্রাইমই না, 17। তারপরে হলো 19 তো প্রাইম না, 19কে রিভার্স করলে কি হয়? 91। ও এটা তো প্রাইম না, 91 কি প্রাইম? 91 তো প্রাইম না, 91 তো 17 দিয়ে ডিভাইড করা যায়। সো এটা আবার খেলাধুলা করা যাবে না। সো আমাকে রিভার্স করতে হবে, প্রাইম থাকতে হবে, এই হলো কন্ডিশন। যেমন 97 হলো প্রাইম, 97 আমরা প্রাইম। এখন আমরা একটা ম্যাথ দেখি, হ্যাঁ, ম্যাথটা দেখি একটু। ফাইন্ড অল মিরর প্রাইম পেয়ার্স হোয়ার দ্য সাম অফ ডিজিট ইজ নাম্বার ইজ ইভেন। বলছে মিরর প্রাইম পেয়ার বের করতে বলছে, অনেকগুলা, কোনো লিমিটেশন নাই এখানে, কিন্তু লিমিটেশনের কথা বলে না, পরীক্ষার সময় লিমিটেশন দিয়ে দিতে পারে। যেহেতু লিমিটেশন নাই সেহেতু ম্যাথটা একটু বড় হয়েছে, আরো বড় হওয়ার কথা। ওগুলো পরে বলি কেন বড় করি নাই, আরো পরে বড় হওয়ার কথা। বাট পরীক্ষা যদি আসে লিমিটেশন দিয়ে দিবে, কন্ডিশনটা দিয়ে দিতে পারে এখানে, হ্যাঁ। তারপরে বলছে কি যে আমি তো প্রাইম নাম্বারটাকে মিরর করলাম, মিরর প্রাইম পাইলাম, ওইটাকে ডিজিট করলাম, ডিজিট করার ডিজিটের রেজাল্ট আসবে ইভেন। ডিজিটের রেজাল্ট আবার অড আসা যাবে না, তাহলে আবার খেলা শেষ, ইভেন আসা লাগবে। তাহলে আমরা দেখি একটু কন্ডিশন দেখি। ইফ এ নাম্বার হ্যাজ ইভেন ডিজিট সাম, ইটস রিভার্স অলসো হ্যাজ দ্য সেম ডিজিট সাম। এই যে কন্ডিশন, এটা এটা হলো কন্ডিশন। সো উই জাস্ট নিড মিরর প্রাইম পেয়ার্স হুজ ডিজিট সাম ইজ ইভেন। হ্যাঁ, ইজ ইভেন। এটা হলো যে কি বলছে, ইফ এ নাম্বার হ্যাজ ইভেন ডিজিট সাম, যদি একটা পেয়ারের যদি আমরা সামটা ইভেন পাই, সো ওইটা রিভার্সটা আমাদের কি ইভেনই আসবে, রিভার্সটাও ইভেনই আসবে। কিন্তু কন্ডিশনটা হলো মিরর প্রাইম হওয়া লাগবে, অন্য প্রাইম না। যেমন 17 কিন্তু প্রাইম না, 19 প্রাইম, 91 কিন্তু প্রাইম না। আবার 23 প্রাইম, কিন্তু এটাকে রিভার্স করলে কি হয়? 32 কি প্রাইম না। সো এগুলা খেলা হয় না। তাহলে একটু আমরা তো বুঝতে পারলাম। এখন কন্ডিশনে যাই, এখানে হলো কোনো কন্ডিশন উল্লেখ করে নাই। সো আমরা ফর 2 ডিজিট প্রাইম নাম্বারে যাই। 2 ডিজিট প্রাইমের কন্ডিশন দিয়ে হলো 5টা আছে আমাদের। যেমন 11, এটা 11 আসে, সাম করলে কত আসে? 1 + 1 2। এই যে ডিজিট সাম কি হয়ে গেল আমার? দ্য সাম অফ ডিজিট অফ ইচ নাম্বার ইজ ইভেন। এই যে ইভেন আসছে, কিন্তু ইচটা নাম্বার, প্রত্যেকটা নাম্বার যোগ করলে ইভেন আসে। তারপরে 13, 31, আমরা 1 + 3 4। তারপরে 17, 71। এখন আমি 1 + 7 or 7 + 1 সেম, হ্যাঁ, 8। এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন। বাকিগুলা ইভেন আসে না, বা বাকিগুলা মিরর প্রাইম আসে না, যেমন যেগুলা ওগুলো আমি দিই নাই এখানে। তাহলে এখানে আমরা কয়টা কন্ডিশন, কয়টা পাইলাম প্রাইম? এখানে পাইলাম 5টা। এখন আমরা 3 ডিজিটে আসি। 3 ডিজিটে কার কার আছে? 101, 113, 131,
তারপরে আছে এটা হলো 311, এই যে এখানে এটা এটা ভুল হয়েছে, এখানে এটা 131, ওইটা তো 131ই আসে, এটা 131ই আসে। 149,941, 157,751, 167,761, 179,971, 199,991। এখন এগুলো সাম করি, 101 এর সাম করলে কত আসে 2, ঠিক আছে। 113 সাম করে আসে 5। এগুলা খেলা হবে না, অড নাম্বার খেলা হবে না, কারণ কন্ডিশনে বলছে যে ইভেন, এগুলা খেলা হবে না, খেলা বাদ দিচ্ছি। 149 এটাতে আছে 14, এটা 13, না অড নাম্বার খেলা নাই। 167 এটা 14 খেলা আছে। তারপরে 179 17 খেলা নাই, এটাও খেলা নেই। তাহলে আমার টোটাল কয়টা পেয়ার পাইলাম? এখানে হলো 1 2 3 4 5টা 5, এখানে হলো 1 2 3 টোটাল 8টা পেয়ার। এই যে। এখন আমি কিন্তু 2 ডিজিট প্রাইম আর 3 ডিজিট প্রাইম ধরছি, এরকম 4 ডিজিট প্রাইম ওগুলো কিন্তু ধরি নাই। হ্যাঁ, ওগুলো ধরি নাই। সো আমাদের তো টাইম একটা লিমিটেশন আছে পরীক্ষার সময়। সো এই টাইপের ম্যাথ যদি আসে, এটা এটা কন্ডিশন দিয়ে দিবে। এত বড় টড় 2 ডিজিট পর্যন্তই মানে ঠিক আছে, 2 ডিজিট পর্যন্তই সম্ভাবনা বেশি আসে, 3 ডিজিট না। 2 ডিজিট পর্যন্ত সম্ভাবনা, প্রবাবিলিটি বেশি। কারণ আমাদের হলো 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারটা একটু মেমোরাইজ করতে হয়, আর প্রাইম নাম্বার বের করার ফর্মুলা বলে দিচ্ছি। হ্যাঁ, সো আমাদের মেমোরি থাকলে ভালো, মেমোরিতে না থাকলে আমরা ফর্মুলাগুলো ইউজ করে 1 থেকে 100 পর্যন্ত কোগুলা প্রাইম একটু বের করে ফেলবো তাড়াতাড়ি। সো নেক্সট আমরা আরো টপিক নিয়ে আলোচনা করবো।